হ্যাঁ বাবু, আজ আমি ঠিক টাইম মতন পৌঁছে যাব। তোমার দাদা কাজে চলে যাক, ও আমাকে নাহলে সন্দেহ করবে। ঠিক আছে, আমি রাখছি। অনিতা, আমি কাজে চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তুমিও সাবধানে যেও। ঠিক আছে, বাই। বাই। ছেলে কাজে যাওয়ার পর বৌমা প্রতিদিন কোথায় বেরিয়ে যায়। আজকে ছেলে বাড়িতে আসুক, তারপরে হচ্ছে। আজকে যা গরম পড়েছে না। মা, তুমি ঝাঁট দিচ্ছ, তোমার তো শরীর খারাপ, আর তোমার বৌমা কোথায়? আর বৌমার কথা আমি আর কি বলবো। তুই কাজে যাওয়ার পর প্রতিদিন সকালে বৌমা যে কোথায় বেরিয়ে যায়। এ কি বলছো মা? আমি কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছি, ও কোথায় যেন একটা ফোন করে। ঠিক আছে মা, তোমার না শরীর খারাপ, চলো ঘরে শোবে চলো। কি ব্যাপার, কোথায় যে বেরিয়ে গেল? কি গো, তুমি কখন আসলে? কি ব্যাপার, তুমি আমাকে না বলে কোথায় বেরিয়ে গেছিলে? আর তুমি এত দেরি করে বাড়ি ফিরলে যে? তুমি জানো না মায়ের শরীর খারাপ? তুমি যখন সবটা জেনেই গেছো, তাহলে আমি তোমাকে সবটা বলেই দিই। হ্যাঁ, আমি সবটা জেনে গেছি, আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই, বলো কি বলবে। তুমি রাগ করবে বলে এতদিন তোমাকে কিছু বলিনি। আমি কয়েকদিন ধরে টিউশনি পড়াচ্ছি। তোমার একা হাতে সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছিলাম তোমাকে একটু সাহায্য করতে পারি। এই যে মহারানী, এতক্ষণ কার সাথে পিরিত করে আসলে, আর এখন বুঝি আসার সময় হলো? মা, তুমি এটা কিভাবে কথা বলছো? তোমার বয়স হয়েছে, তুমি সবটা না জেনে শুনে এভাবে কথা বলতে পারো না। আর ও যেটা করছে সেটা আমাদের সংসারে ভালোর জন্যই করছে। খোকা, এসব তুই কি বলছিস? মা, তুমি জানো আমার একা হাতে সংসার চালাতে কষ্ট হচ্ছে বলে উনি তো আমাদেরকে কিছু না জানিয়ে টিউশনি পড়াচ্ছে, শুধুমাত্র আমাকে সাহায্য করবে বলে। আর তুমি ওর নামে শুধু শুধু মিথ্যা বদনাম দিচ্ছ। অনিতা, সত্যি আমি অনেক বড় ভুল করেছি তোমাকে সন্দেহ করে। পারলে আমাকে ক্ষমা করে দিও তোমার এই ভালোবাসার মানুষটাকে। না গো, আমারই ভুল হয়েছে তোমাকে কিছু না জানিয়ে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও।